নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আবার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সাথে চলে এসেছি, নতুনভাবে, নতুন রূপে। তো চলো ভিডিওটা শুরু করি। কি কি আছে ভিডিওটায় দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা স্কিপ করবে না কেউ, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মুদিখানার বাজার চলে এসেছে। মাসের প্রথম দিকেই এই কাজগুলো একদম মাস্ট। মুদিখানা, সবজি, সব কিছু, বাড়ির যা কিছু প্রয়োজনীয় সারা মাসের প্রয়োজন সেগুলো প্রথম দিকেই চলে আসে। তো আমারও সেই একই, বাড়ির মধ্যে সব কিছু আমি আনিয়ে নিই প্রথম দিকেই। তারপর যদি শেষের দিকে একটু কম বেশি হয় সেটাও তখনকার মতো নিয়ে আসি। সারা মাসে তাহলে আর আলাদা করে হেডেকটা থাকে না, কারণ সব সময় তো সব কাজটা করার জন্য মানুষের কাছে সব সময় থাকে না। আর এদিকে চানাচুর দেখো, ঝাল একদম সবথেকে বেশি ঝাল যে চানাচুর সেটা আমার খুব পছন্দ। তো এই প্যাকেটটা আমার প্রত্যেকবার একটা করে আসে। দেখেছো, আসার সাথে সাথেই আমি কিন্তু একটুখানি কি করে খাওয়া হয়ে গেছে। মানে চানাচুর খাবো আর তাতে ঝাল থাকবে না, এটা হতেই পারে না। তো একদম আমি লিখেই দিই, ফর্দ করি তো ফর্দতে লিখে দিই একদম দ্য বেস্ট ঝাল যেটা থাকবে সেটা যেন দেওয়া হয়। আর এই যে ম্যাগি মশলাগুলোও আমি আনিয়ে রেখেছি, অনেক কিছুতে ম্যাগি মশলার প্রয়োজন পড়ে। মানে আমার বাড়িতে অনেক কিছু যেগুলো খাওয়া হয় সেখানে আমি ম্যাগি মশলাটা ইউজ করি। তো সেই জন্য 4-5টা করে আনিয়ে রেখে দিই, যে যখন যেরকম লাগবে সুবিধা হবে। সব রকমই বাজার এসে গেছে, এগুলোকে এবার এক এক করে যেমন ব্যাগ থেকে বার করছি ঠিক তেমনই আবার এক এক করে সব রকম করে তুলে রাখতে হবে। এটাও একটা এক্সট্রা কাজ। মানে সংসারে শুধু খাওয়া, রান্না করা, খাওয়ার এগুলো কাজ না, এগুলো এক্সট্রা কাজ থেকেই থাকে। মহিলাদের কাজের শেষ নেই। একটা একটা করে কাজ যদি বলা হয় না, লিস্টে অনেক রকমের কাজ এসে যায়। তো সবাই হয়তো ভাবে বাড়িতে মহিলাদের কাজ কি, রান্না করা, খাওয়া দাওয়া এইগুলোই। কিন্তু এই যে এক্সট্রা কাজগুলো, এগুলো আর কেউ অতটা খেয়াল করে দেখে না। এগুলো কিন্তু অনেক বড় একটা কাজ। হ্যাঁ, এগুলো যদি তুমি ধরো ঠিকঠাক মতো না করো, অনেকটা সংসারে অসুবিধা হয়। মানে যে জিনিসগুলো আমার বাজার থেকে আমি নিয়ে এলাম সেগুলো যদি আমি ঠিকঠাক করে না রেখে দিই, যখন প্রয়োজন পড়বে আমি কিন্তু খুঁজে পাবো না। তো এটাও একটা সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হয়। তো আমিও প্রত্যেক মাসে এটা করে থাকি। আর বাড়ির প্রত্যেকটা মহিলাই আশা করব যে এরকমভাবেই হয়তো অ্যারেঞ্জ করে সব কিছু। তো সেই জন্য সবাইকেই বলবো, মহিলাদের সমস্ত কাজেরই সম্মান দাও। মেয়েরা কিন্তু সব কাজ ধৈর্য ধরে করে, যেগুলো একটা পুরুষের পক্ষে অত ধৈর্য নিয়ে করা সম্ভব নয়। কারণ এই কাজগুলো করার জন্য অত্যধিক ধৈর্যের দরকার পড়ে। খুব ছোটোখাটো কাজ কিন্তু সময়ের দরকার পড়ে। একটা একটা করে এই জিনিসপত্র সব রাখা অনেকটা, মানে ধৈর্যের দরকার হয়। তো দেখো, ব্যাগ থেকে বার করার পর সেগুলোকে আমি আবার সব বক্সে, কোটোয়, যেখানে যেটা থাকবে সেগুলোকে আবার রেখে দিচ্ছি। এই কাজগুলো আমি সন্ধ্যের দিকেই করছি, কারণ আমার দিনের দিকে অনেকগুলো এক্সট্রা কাজ থাকে। তো দিনের দিকে এই কাজগুলো হয়ে ওঠে না, সেই জন্য সন্ধ্যের পর একটু হালকা থাকে। তো সেই টাইমটাতেই আমি এই কাজগুলো করে নিই। আর এই দেখো, আমার প্রিয় জিনিস হজমোলা। প্রত্যেকবারই আমি ব্যাগের মধ্যে এটা একটা এক্সট্রা পাই। এটা কিন্তু আমি ফর্দতে লিখি না, কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য এটা মানে নিয়ে আসে। ও জানে যে আমি হজমোলা খেতে ভালোবাসি, তো এটা নিজে থেকেই ও নিয়ে আসে। সেই জন্য এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন আমি প্রত্যেকবার বাজারের ব্যাগে আমি আগে খুঁজি যে ওটা আছে কি না। তো এটা খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক পেয়ে গেছি। আর শুধু আমার জন্য নয়, দেখো আজকে ওর বাবা ওর মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। মেয়েদের জন্য এগুলো সবই মেয়েদের পছন্দের খাবার। সাথে কয়েকটা হেলথ ড্রিঙ্কও রয়েছে, ম্যাগি, ইপি। সাথে দেখো এই যে ওয়াফেগুলো, দুই মেয়ে সবার জন্যই সমানভাবে নিয়ে এসেছে, যাতে মেয়েরা খুব খুশি হয়। বাবাদের কিন্তু এটাই কাজ, প্রত্যেকটা মেয়ের জন্য, বাড়িতে মেয়ে বা ছেলে তাদের সন্তানদের খুশি করা। তো তাদের যা কিছু প্রয়োজন সেগুলো তার বাবারা সেগুলো মেটানোর চেষ্টা করে। আর আমরা বাড়ির মায়েরা আমরা কি করি, সেগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দুজনে মিলেই একটা সংসার চলে, একার পক্ষে একটা সংসার সুস্থভাবে স্বাভাবিকভাবে চলে না। তো সেই জন্য প্রত্যেকটা সংসারের বাবা মা দুজনকেই প্রয়োজন।
তো দেখো গরম এসে গেছে, নাইসিল পাউডারটাও এখন দরকার গরমের জন্য, সেই জন্য নাইসিল পাউডারটাও আনানো হয়েছে। আর ফ্রুট জুস তো আমার বাড়িতে সবসময়ই থাকে, গরমকাল বলো শীতকাল বলো, জুস খাওয়ার জন্য আমাদের বাড়িতে সবসময় লোক রয়েছে। আমার ছোটো মেয়ে এবং আমার হাজব্যান্ড জুস খেতে খুব ভালোবাসে। আর কিন্ডার জয়, কিন্ডার জয় তো আমার বড় মেয়ে তো এখনও বড় হয়ে গেছে, এখনও ওর কিন্ডার জয়ের প্রতি চাহিদা মেটেনি। সাথে এখন ছোটো মেয়ে জুড়েছে, তো ছোটো মেয়ের জন্য এখন আনতে হয়েছে। তার জন্য 6টা কিন্ডার জয় আনা হয়েছে। দেখো একটা একটা করে ওরা অলরেডি খুলে খেতে শুরু করে দিয়েছে। এই যে নিচেই একজন খাচ্ছে, আর ওই দেখো ওপরে একজন খাচ্ছে এবং ওর তো খেলনাটা খুব পছন্দ। একটা বাক্স খেলনাও জড়ো করেছে কিন্ডার জয়ের। একটা বাক্স মানে পুরো ধরো পিডিয়াশিওরের 1 কেজির যে কোটোগুলো হয় ঠিক যতটা বড়, সেই তত বড়। আর এই যে এই গাত্তাটা করে জিনিসগুলো প্যাক করে এনেছে। তো এইগুলোকেও আমাকে এবার ঠিকঠাক করে গুছিয়ে তুলে রাখতে হবে। মাসের প্রথম দিকে অনেকগুলোই কাজ থেকে যায়, এগুলো যদি একবার ঠিকঠাক করে রেখে দিই না, তাহলে আর এক্সট্রার কাজ অতটা থাকে না সারা মাসে। আর বাবা আর মেয়ে, দেখো মেয়ে তো খুব খুশি, বাবা এত কিছু এনে দিয়েছে, সেই জন্য বাবার সাথে খুব আনন্দ করে সময় কাটাচ্ছে। যদিও আমার ছোটো মেয়ে বাবার সাথে খুব ভালোই সময় কাটায়, কিন্তু বাবাকে তো সব সময় পায় না, যাক আজকে পেয়েছে সারাদিন পর, তো খুশি খুশি দুজনাই সময় কাটাচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে রাত হয়ে গেছে, দেখো সবাই শুয়ে পড়েছে। চলো আমি লাইট অফ করে শুয়ে পড়ি, পরের দিন সকালে আবার তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে। লাইট অফ করে দিলাম, নাইট ল্যাম্প জ্বালা হয়ে গেছে। গুড নাইট। তো এসে গেছি সকালবেলা, গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে আজকে ওয়েদারটা খুব ভালো, যার জন্য অনেক কাচাকুচি করেছি, মানে অনেক কিছু কাচার প্রয়োজন ছিল, সেই জন্য আজকে ভর্তি একদম, দেখো দুটো তারই ভর্তি হয়ে আছে। প্লাস আগের দিনে যেগুলো ভিজে ছিল, আগের দিন তো বৃষ্টি হচ্ছিল। আর এই যে ব্যাগটা করেও জিনিসগুলো নিয়ে এসেছে, সে ব্যাগটাকেও একটু কেচে দিতে হবে, কারণ এখন গরমকাল, একটু মিষ্টি জাতীয় কিছু থাকলেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো ব্যাগটাকেও কেচে দিয়েছি, পুরো ভর্তি আজকে প্রচুর কাচাকুচি হয়েছে। ওয়েদারও ভালো, শুকিয়ে যাবে, কারণ এখন বৃষ্টি কখন কি হবে, কোন দিন কীরকম ওয়েদার থাকবে বলা যাচ্ছে না, ভরসা করে লাভ নেই। সময় যখন পেয়েছি কাজটা এগিয়ে রাখি। কাচাকুচি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি লাঞ্চের প্রিপারেশানে। তো পাট শাক ছিল বাড়িতে, সেই পাট শাকগুলো একটু বসে বসে ছাড়াচ্ছিলাম। আর আজকে একটু মাটনও হবে, আলুও কাটবো, সেই জন্য বঁটিটা সামনে বসিয়ে রেখেই আমি শাকটা আগে কেটে নিচ্ছি, তারপর আলুগুলো কাটবো। আর মেয়ে তো স্কুল চলে গেছে, হাজব্যান্ড দিতে গেছে, মেয়েকে দিয়ে আসার পথেই মাটনটা নিয়ে আসবে। দেখেছো ছোটো মেয়ে কত দুষ্টুমি করে, সামনে বঁটি কাছে চলে এসেছে, কখন যে কি করে। দেখো মাটন আমি চাপিয়ে দিয়েছি, আমি কিন্তু মাটন কড়াইতেই করি, প্রেশার কুকারে মাটন না আমার খুব একটা পছন্দ হয় না। তো দেখো কড়াইয়ে কষে কষে করছি, হয়েও যায়, সেদ্ধও হয়ে যায়, বেশ খেতেও ভালো হয়। তো প্রথমে আমি মাটনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেবো শিমে, আমি গ্যাসটা একদম শিমে রেখে দেবো, খুব ভালো তাহলে সিদ্ধ হবে। আর আলুগুলো ভেজে তুলে রেখেছি, আলুগুলো মাটনের আলু একটু বড় বড় সাইজই করি আমি খেতে, আমার নিজের পছন্দের জন্য। তো আলুগুলো এখন দেবো না, যখন 80% মাটনটা হয়ে যাবে তখন দেবো। আর এটা হচ্ছে আমার মেয়ের, ছোটো মেয়ের আলাদা করে সিদ্ধ করব। তো মাটনটা দেখো 80% হয়ে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তবে মাটন এখনও সেদ্ধ হয়নি। তো এরকম অবস্থায় আমি একটু নেড়ে নেব, নেড়ে আলুগুলো দিয়ে দেবো, তাহলে কি হবে, আলুগুলো আর একবার আমি কষবো, এখনই আমি জল দেব না, তো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো তো একবার ভাজা আছে, সাথে আর একবার মাংসের সাথে কষে যদি জল দিয়ে ঢাকা দিয়ে দিই, খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আলুগুলো আমি দিয়ে দিলাম, এখনই জলটা দেব না, এখন একটু নেড়ে আর একবার একটু মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব, তারপর লাস্ট জল দিয়ে ফুটিয়ে নেব। তো আমার মাটন রেডি হয়ে যাবে। খুব অল্প করেই আনিয়েছি, কারণ গরম পড়েছে এখন, বেশি খাওয়াটাও ঠিক হবে না, এমনিতেই মাটন খুবই হজম হতে টাইম লাগে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে কাঁথা, বাড়িতে কাপড় দিয়ে বানানো হয়েছে, সেলাইগুলো কিন্তু মেশিনেই করা। তো আমাদের এখানে একজন করে, তো আমার যা এটা করতে দিয়েছিল, অনেক দিন ধরেই দিয়েছিল, সেটা আজকে দিয়ে গেছে, সেটাকে কেচে শুকোতে দিতে যাচ্ছি, কারণ একটু ভিজে ভিজে রয়েছে। খুব সুন্দর হাতের কাজটা দেখো, সেটা দেখানোর জন্যই আমি তোমাদের এটা দেখাচ্ছি, মানে হাত এত সুন্দর কাঁথা তৈরি,
আমি এর আগেও দেখিনি। আমার কাছে আছে কয়েকটা, আমি বানিয়েছি, আমারটা দেখেই আমার যা আবার করতে দিয়েছে। এই যে দেখছো এইগুলো বর্ডারগুলো কত সুন্দর বর্ডার দেওয়া থাকে, তারপর কাপড়গুলোকে এত সুন্দর বসায় এবং সেলাইগুলো এত সুন্দর করে। দেখো নিচের দিকেও বর্ডার দেওয়া আছে অন্য কাপড়ের, কি সুন্দর দেখতে লাগছে। মানে হালকা ঠান্ডাতে, এই ধরো বৃষ্টি হলো, একটু বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেল, এগুলোতে খুবই উপকারী এগুলো। চলো, কাজ আমার প্রচুর। এই দেখো আমি বুঝতেই পারছি ঘরের মধ্যে আমার অনেক কাজ পড়ে রয়েছে। ছোট মেয়ের কাণ্ড, সব জিনিসপত্র ফেলে রেখেছে, আমি শুনতে পাচ্ছি, আমি বুঝতেই পারছি ঘরে গেলেই আমার কত কাজ আমায় করতে হবে। তো ডক্টর সেট কিনে দেওয়া হয়েছে খেলার জন্য, কিন্তু দেখো সব এদিক ওদিক ছড়িয়ে কত জিনিস যে হারিয়ে ফেলেছে। যে কটা জিনিস আছে সে কটাকে বারবার আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ও হাতের কাছে পেলেই ও সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। কি আর বলবো, ও তো শুনবে না, এখন বোঝার মতো বয়সটাও নেই। তো বারবার এই গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে সারাদিন খুব ক্লান্ত হয়ে যায়, আর ভালো লাগে না। এখন এটাই করতে হবে। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, অনেক কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। কাজ তো সারাদিনই থাকবে, কাজের কোনো শেষ নেই, কত আর দেখাবো। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা।